মানুষের মৃত্যু কখনো হয় কেউ বলতে পারে না। যেমন একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মা মারা যায়, সন্তান জন্ম দিতে গিয়ে কখনো কোনো বাবা মারা যায় না। মারা যায় মা, সকল কষ্ট হয় মায়ের, কিন্তু সেই কষ্ট তখনই সফল হয় যখন সেই মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হয়। যখনই তার সন্তান কৃষ্ণ ভক্ত হয় তাকে জন্ম দেওয়াটা সার্থক হয়ে যায়। হরি বল, হরি বল। কারণ অভিসার হচ্ছে মরমী ভক্ত ছাড়া কখনো বোঝা যায় না। যারা মা মরমী ভক্ত তারাই কেবল অভিসার বুঝতে পারে। তাই আপনারা হচ্ছেন সেই মরমী ভক্ত যারা এখনো রাধারানীর মনের কথা শোনার জন্য এখনো শ্রীবাস সঙ্গনে বসে আছে। হরি বল, হরি বল। সময় যে কখন চলে যায় কেউ বলতে পারে না। যেমন আমি সকালে যখন কীর্তন করেছিলাম তখন আমার সঙ্গে আমার বয়স্ক একজন দাদু ছিলেন, তিনি আমার সাইড খোল বাজার। হঠাৎ করেই সন্ধ্যাবেলায় ওনার কল আসলো যে ওনার ছোট ছেলের বৌমা আজকে মনে করেন বিকাল 5:30 নাগাদ একটা সন্তান জন্ম দিয়েছে, আর 6টার সময় সেই মা মারা গিয়েছে। এই যে ডেলিভারি অবস্থায় উনি মারা গিয়েছেন মা, সেই জন্য আজকে আমার সাথে একটাই খোল আছে, উনি ওনার বৌমাকে দেখার জন্য চলে গিয়েছে। এবং যে কথাটা বলেছিলাম, মানুষের মৃত্যু কখনো হয় কেউ বলতে পারে না। যেমন একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মা মারা যায়, সন্তান জন্ম দিতে গিয়ে কখনো কোনো বাবা মারা যায় না। মারা যায় মা, সকল কষ্ট হয় মায়ের, কিন্তু সেই কষ্ট তখনই সফল হয় যখন সেই মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হয়। যখনই তার সন্তান কৃষ্ণ ভক্ত হয় তাকে জন্ম দেওয়াটা সার্থক হয়ে যায়। হরি বল, হরি বল। তাই আজকে যিনি মারা গিয়েছে সবাই আশীর্বাদ করবে যেন ওনার আত্মার সদ্গতি হয়, মহাপ্রভু যেন তাকে দিব্য লোকে দান করে। তাই আমি আর বিলম্ব করছি না, আমি লীলায় প্রবেশ করব। আজ নদিয়ার ভাগ্যবতী নাগরী বেলি অবসানকালী কাঙ্ক্ষী কলসিনী আজ সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছে জল ভরার জন্য। এই যখনই জলের মধ্যে গিয়ে ঢেউ দিচ্ছে, ঢেউয়ের সাথে সাথে ঝলকে ঝলকে যাকে কোটি জন্মের তপস্যায় পাওয়া যায় না তাকে দর্শন করে আজ গৃহে এসে তার কুলবধূর কাছে, তার মরমী সখীর কাছে আজ তার মনের কথা খুলে বলছে। ওই আমি কেন গেলাম, ওই আমি কেন গেলাম, আমি কেন গেলাম ওই সুরধনীর ঘাটে গো। ওই আমি কেন গেলাম, ওই আমি কেন গেলাম, আমি কেন গেলাম ওই সুরধনীর ঘাটে গো। ওই আমি মায়েরা হলো ধ্বনি করবে, জানলে জলে যাইতাম
সুরধনির ঘাটে গো সুরধনির ঘাটে কেন বা গেলাম? আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম? ওই আমার মানে কুল আমার আহা, সব হারাইলাম। ওই সুরধনির ঘাটে আমি কেন বা গেলাম? আমি মানিকুল আমার সব হারাইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম? ওই আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে আমি কেন বা গেলাম? আমি আসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে কেন বা ওই গেলাম? সুরধনির ঘাটে আমি কেন বা গেলাম? সুরধনির ঘাটে কেন বা গেলাম? আমার মানে কুল সব হারাইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম? মানিকুল আমার সব হারাইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম? সুরধনির ঘাটে কেন বা গেলাম? সুরধনির ঘাটে কেন বা গেলাম? আমার মানে কুল সব হারাইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম? আমার মানে কুল সব হারাইলাম। সুরধনির ঘাটে কেন বা গেলাম? হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আমাইরা যারা উপরে বসেছেন একটু আসরে আসেন, এখানে নিচে বসে। পায়ের সমস্যা? আর যারা চেয়ারে বসে আছেন গো, আপনারা আসরে বসার কি মনে নেই? আপনাদেরও পায়ের সমস্যা? বাহ, ঠিক আছে। যাদের ইচ্ছা নেই আপনারা চেয়ারেই বসে, কিন্তু মনে রাখবেন যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই গৌর হরি দুলায় দূষরিত হচ্ছে, আর তুমি সাধারণ মানব হই তুমি চেয়ারে বসে কীর্তনে শুনছ। তোমার কি ভেতরে লজ্জা লাগছে? এখনো অনেকেই চেয়ারে বসে কীর্তন শুনছে। আসরে বসলে কি হয় না, ভক্ত সঙ্গ করতে হলে ভক্তির অঙ্গ পরশ লাগতে হয়। যদি ভক্তির অঙ্গ পরশ না লাগে তাহলে তো হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে না। মনে রাখবেন, যদি ভক্ত সাজতে হয় তাহলে নিচু হতে হবে মা। যদি তুমি উঁচু জায়গায় যেতে হয় তাহলে তুমি নিচু থাকতে হবে। তুমি যদি নিচু থাকো তাহলেই উঁচুতে যেতে পারবে। আর যদি মনে মনে ভাবো যে আজকে শ্রীবাস সঙ্গনে বসবো, আমার এই দামি কাপড়টা ভরে যাবে, ময়লা হয়ে যাবে, তাহলে তোমার কীর্তন শোনা না শোনা সমান কথা। আজকে নবদ্বীপের নাগরী বলছে আমি ওই সুরধনী গঙ্গার ঘাটে কেন গেলাম, কেন আসলাম। এবার অপর নাগরী বলছে হ্যাঁ রে, বলে না তুই সুরধনী গঙ্গার ঘাটে কি দেখেছিস? বলে সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম। সুরধনির ঘাটে গো চাঁদ দেখিলাম। ওই আমি ছাদ দেখিয়া আহা, ফাঁদে পড়িলাম। সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম। আমি চাঁদ দেখিয়া ফাঁদে পড়িলাম। সুরধনির ঘাটে গো চাঁদ দেখিলাম। ওই সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম। সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। আমি ছাদ দেখিয়া ফাঁদে পড়িলাম। সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম। চাঁদ দেখিয়া ফাঁদে পড়িলাম। সুরধনির ঘাটে গো চাঁদ দেখিলাম। সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম। সুরধনির ঘাটে গো চাঁদ দেখিলাম। আমি ছাদ দেখিয়া ফাঁদে পড়িলাম। সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। ছাদ দেখিয়া ফাঁদে পড়িলাম। সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। হরি বল হরি বল হরি
চাঁদ দেখেছেন? ও আপনারা কেউ চাঁদ দেখেছেন? চাঁদ দেখলে কেউ ফাঁদে পড়ে? হ্যাঁ, তো নাগরী বলছে চাঁদ দেখে আমি ফাঁদে পড়েছি। বলে হ্যাঁ, সরোদনী গঙ্গার ঘাটে কখনো চাঁদের উদয় হয়? চাঁদ তো আকাশেই উদয় হয়, আর তুই বলছিস শাশির গঙ্গার ঘাটে চাঁদের উদয় হয়? না না, তোর কথা তো বুঝতে পারলাম না, বল তোর কি হয়েছে, মনের কথা খুলে বল। আমরা তো জানি একটাই চাঁদ, আর সেটা উদয় হয় আকাশে। তাই নাগরী বলছে হায় গো আকাশেতে একে চাঁদ আমরা সবাই জানি। আরে আকাশেতে একই চাঁদ আমরা সবে জানি। আমারা সবাই মিলে করতালি করবেন। হায় সবাই রে মিলে হরে কৃষ্ণ। তুমি বলো একই চাঁদ উদয় সুরদনী। আজি তুমি বলো আর কি চাঁদ উদয় সুরদনী। হায় রে তুমি বলো অনেক চাঁদ উদয় সুরদনী। রে আকাশেতে একে চাঁদ আমরা সবাই জানি। আরে আকাশেতে একই চাঁদ আমরা সবে জানি। আর মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখছে না দেখলো নদিয়ায়। আহে! মাটিতে চাঁদের উদয়, মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় আয় আয়। সোনার চাঁদ কেউ দেখছে না দেখিছে নদিয়ায়। আহে! ওরে দেখলো নদিয়ায় নাগরী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় নাগরী দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদিয়ায় নাগরী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় নাগরী দেখলো নদিয়ায়। এমন সোনার চাঁদে কেউ দেখছে না দেখলো নদিয়ায়। ওই আমার সোনার চাঁদ কেউ দেখে না দেখিছে নদিয়ায়। আর মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখছে না দেখলো নদিয়ায়। আরে মাটিতে চাঁদের উদয়, মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় আয়। সোনার চাঁদ কেউ দেখছে না দেখিছে নদিয়ায়। তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা হেলে দোলে। ও তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা হেলে দুলে। ও তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা হেলে দোলে। ও তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা হেলে দুলে। অসে যার পানে চায় তার বদনে হরি বলে। গৌরাই তার প্রাণে চাই তাদ বদনে হরি বল বলা। অসে যার পানে চায় তার বদনে হরি বলে বলায়। গৌরাই তার প্রাণে চাই তাদ বদনে হরি বল বলা। হরি বলা এই জীবনে নাহি পুরায়। গৌরার হরি বলা এই জীবনে নাই
হাসি সাইজা